নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আজ সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে আমাদের গন্তব্য রাজা ভাত খাওয়া। আমার সাথে যাচ্ছে আমার ভাগ্নে শুভ্রদীপ আর ছোট দিদি। তো চলুন দেখা যাক। আমাদের বাড়ি অর্থাৎ আমরা যেখানে থাকি সেখান থেকে রাজা ভাত খাওয়া দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। আমাদের রাজা ভাত খাওয়া পৌঁছতে গেলে প্রথমে আসতে হবে আলিপুরদুয়ার চৌপতিতে। এরপর আলিপুরদুয়ার চৌপতি থেকে বক্সা ফিডার রোড ধরে রাজা ভাত খাওয়াতে। রাজা ভাত খাওয়া বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মাঝে এক অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এই মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম রাজা ভাত খাওয়া প্রকৃতি পর্যটন কেন্দ্রে। এখানে রয়েছে সাইকেলের মাধ্যমে জঙ্গল সাফারির সুন্দর ব্যবস্থা। এদের সঙ্গে আমার এক নিবিড় সাক্ষাৎ রয়েছে ছোটবেলা থেকেই, তাই আমি এই সুযোগ হাতছাড়া করলাম না। জঙ্গলে বেশ কিছুটা সময় ঘোরাফেরা করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, পাশাপাশি খিদেও পেয়ে গেছিল, তাই খানিকটা টিফিন করে নিলাম। এরপর আমরা ঢুকে গেছিলাম বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মিউজিয়ামে, যেখানে সংরক্ষিত রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন মৃত প্রাণীদের দেহাবশেষ। এগুলিকে ওষুধ মাখিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। পাশাপাশি এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের মাঝেই রয়েছে একটি সুন্দর অর্কিড কালেকশন সেন্টার, যেখানে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের যে সমস্ত অর্কিডগুলো রয়েছে সবগুলোই এখানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। বন্ধুরা, এই ছিল আমার রাজা ভাত খাওয়া বৃত্তান্ত। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে হলে অবশ্যই চলে আসতে পারেন রাজা ভাত খাওয়াতে। অন্বেষণের আজকের নিবেদন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে।